এবং এটা আমাদের কাছে আজকের দিন একটা গর্বের দিন, মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য, মুর্শিদাবাদ বিধানসভাবাসীর জন্য। মুর্শিদাবাদের একটা সময় আমরা যখন রাজনীতি শুরু করেছিলাম, তখন গৌরীশঙ্কর ঘোষকে আমরা দেখেছি যে উনি একদম নিচু স্তর থেকে, ওনার ভোট হওয়ার আগে থেকে উনি 3 বিঘা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার পরবর্তীতে কলেজ রাজনীতি থেকে শুরু করে পরবর্তীতে ব্লক প্রেসিডেন্ট, তার পরবর্তীতে উনি জেলার অখণ্ড মুর্শিদাবাদ জেলার সেক্রেটারি, তারপর অখণ্ড মুর্শিদাবাদ জেলার 6 বছর উনি জেলা সভাপতি ছিলেন। 2016 সালে এই বিধানসভার উনি প্রার্থী ছিলেন। 21-এ উনি জিতেছেন, পরবর্তীতে রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং 26-এ আবারও জিতে উনি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, এবার যেমন আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি 208টি আসন নিয়ে, ঠিক তেমনটাই আমরা এই বিধানসভা থেকে, এই মুর্শিদাবাদ জেলা থেকে একমাত্র পূর্ণমন্ত্রী হিসেবে গৌরীশঙ্কর ঘোষকে পেয়েছি। এটা আমি জেলা সভাপতি হিসেবে শুধু নয়, জেলা প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ আজকে গর্বিত যে গৌরীশঙ্কর ঘোষ, যিনি সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেন, সবসময় মানুষের সঙ্গে থাকেন, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সমস্ত কার্যকর্তারা তাকে পাশে পায়। এই রকম একটা মুহূর্ত আজকের দিন সকল জেলাবাসীর জন্য স্মরণীয় দিন, সকল মুর্শিদাবাদ বিধানসভাবাসীর জন্য একটা স্মরণীয় দিন। অবশ্যই তার কাছে জেলাবাসী তো আশা থাকবেই, আমিও জেলা সভাপতি হিসেবে আমার আশা থাকবে যে তার হাত ধরে যেমন বিধানসভার উন্নয়ন হবে, তেমন মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হবে। ঠিক তেমনটাই তিনি পূর্ণমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পশ্চিমবঙ্গবাসীরও পূরণ করবেন। পশ্চিমবঙ্গবাসীও তার প্রতি আশা থাকবে যে তিনি পূর্ণমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে ভারত মাতার সেবায় তিনি নিয়োজিত হবেন এবং বাংলার জন্য যে দায়িত্ব, যে ডিপার্টমেন্টে তিনি মন্ত্রী হবেন, সেই ডিপার্টমেন্টের কাজ যে মাধ্যমে বাংলাদেশ, যে সোনার বাংলা গঠনের যে স্বপ্ন আমরা দেখেছি, সেটা পূরণ হবে। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ বা সাধারণ নাগরিকদের পেটে লাথি মারার জন্য সরকারে আসে। আমরা এর আগে আসাম থেকে ত্রিপুরা, উত্তরপ্রদেশ সব জায়গায় দেখেছি। আজকে যোগীজিকে বলা হয় বুলডোজার বাবা। বুলডোজার দিয়ে আমরা দেখেছি অনেক বাড়ি ভেঙে দিচ্ছে বা অনেক বস্তি উচ্ছেদ হচ্ছে, কিন্তু আমরা সেই সঙ্গে এটাও দেখেছি যে ওই বস্তির মানুষেরা কি কষ্টে থাকতো, তাদের নিজস্ব পরিচয় ছিল না, এক কাঠা জমি ছিল না তাদের। আজকে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাফোর্ডেবল হাউস স্কিমে ফ্ল্যাট পেয়েছে, বিকল্প বাড়ি পেয়েছে, তারপর তাদের উচ্ছেদ করা হয়েছে। কোনো মানুষকে বাড়ি ছাড়া করা হয়নি, ভিটে ছাড়া করা হয়নি, তাদের পার্মানেন্ট বাসস্থানের ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করা হয়েছে। এবং সেই উচ্ছেদ করা জায়গা, সরকারি জায়গা অধিগ্রহণ করে সরকার সেখানে স্কুল করেছে, কলেজ করেছে, গরিব মানুষের জন্য হসপিটাল করেছে, বিভিন্ন সরকারি অফিস আদালত করেছে, যাতে সাধারণ মানুষ তার সরকারি পরিষেবা খুব সহজে পেতে পারে। ঠিক তেমনটা এই বাংলাতেও হবে। 20 দিন হলো সরকার গঠন হওয়া, 21 দিন হয়েছে। 21 দিনে সব কিছু পরিবর্তন সম্ভব নয়। যারা রাজনীতি করছে তারা এতদিন ধরে সরকারি জায়গা অবৈধভাবে বিক্রি করেছে, বিনা প্ল্যানে সরকারি জায়গায় বাড়িঘর করেছে, তারা কোটি কোটি টাকায় সরকারি জায়গা বিক্রি করে দিয়েছে। আর সেই তৃণমূল নেতারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে, তাই উস্কানিমূলক কথা বলছে। আগামী দিনে প্রত্যেকটা বস্তি, প্রত্যেকটা সরকারি জায়গায় যারা বাস করছে, তাদের বিকল্প বাসস্থানের কথা সরকার ভাববে এবং সেই সঙ্গে সেই সরকারি জায়গা অধিগ্রহণ করে সেগুলো সরকারি কাজেই ব্যবহার হবে, সমাজের কাজে, সাধারণ মানুষের কাজে ব্যবহার হবে। এই বাংলা পরিকল্পিতভাবে একটা সুন্দর বাংলা হবে। প্রত্যেকটা মানুষের পাশে সরকার থাকবে, গরিব, সাধারণ মানুষ, যুব, মহিলা সবার জন্য উন্নয়ন করবে। কারোর কোনো সমস্যা হবে না, কারো পেটে লাথি মারা বিজেপি, ভারতীয় জনতা পার্টির কাজ নয়। ভারতীয় জনতা পার্টি কাজ করবে মানুষের রোজগার, যেহেতু এখানে বেকার সমস্যা আমরা দেখেছি পরিযায়ী শ্রমিক বেশি, প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করবে। শিল্প হবে, কলকারখানা হবে, প্রতি বছর এসএসসি টেট হবে এবং মানুষের কর্মসংস্থানও হবে। আর সঠিক পরিকল্পিত শহর গড়ে উঠবে, স্মার্ট সিটি গড়ে উঠবে এবং পরিকল্পিত শহর, পরিকল্পিত সমাজ গড়ে উঠবে।